জাহান্নাম, জবাব বেশি। এতদিন তো আপনি আমার দোষ ধরছেন, আমি আপনার দোষ ধরছি, আপনি মেম্বার সাহেবের দোষ করছেন, মেম্বার সাহেব অন্যের বিচার করছে, এরকমই তো জীবন গেছে। জোরে কোন? যারা বিচার করতে আপনি ডাকলেন ঘরের বিচার করতে, ওনার ঘরে জামিলা নাই, ওনার ঘরের বিচার কেটা করবো? উনি বিচার করতে আরেকজনকে ডাকছে, এবার যারা ডাকছে ওনার ঘরে জামিলা নাই, বউ জামাই ঝগড়া করে না, ওনার তাকে সমাধান করবো। বুঝাইতে পারছি বিষয়টা? আমরা একটা সার্কেলে ঘুরছি, একটা সার্কেলে ঘুরছি। আজকে আপনি সেই জায়গায় আছেন, একটা সময় যে জায়গায় আপনার বাপ ছিল, একটা সময় আপনি সেই জায়গায় যাবেন আজকে যে জায়গায় আপনার বাবা আছে। আপনার বাবা এক সময় সেই জায়গায় যাবে যে জায়গায় এখন আপনার দাদা আছে। সার্কেল বলেন একটু সবাই, একটু যদি শিক্ষিত সমাজের ভাইদের আওয়াজ পাই আমার বেশি ভালো লাগবে। একটু বলেন তো কি কিসে আছি আমরা? সবাই সার্কেলে ঘুরতেছি। দাদা, বাবা, নাতি। কিছুদিন পরে দাদা শেষ, পোলা বিয়ে করছে, নাতি হয়েছে, এখন দাদা বাপ দাদা হয়ে গেছে, পোলা বাপ হয়ে গেছে, এটা পোলাটা নাতি হয়ে গেছে। আমরা সবাই কিসে আছি? এবার আসে মরলেই হিসাব শুরু, ভালো হলে জান্নাত, ভালো না হলে জাহান্নাম। আমি আমাকে চিনি, আপনি আপনাকে চিনেন। আপনি আমার দিকে তাকায়েন না, আমি আপনার দিকে তাকাচ্ছি না। আল্লাহকে সাক্ষী রেখে সত্যি করে একটা বলেন তো, এই পর্যন্ত আমাদের জীবনে কি সওয়াব বেশি হয়েছে না গুনাহ বেশি? আমার জীবনে সওয়াবের চেয়ে গুনাহ বেশি আমার জানা মতে। আমার মতো কে কে গুনাহগার আছেন? হাত তুলেন তো, একটু তুলি না, হাতটা তুলি। সওয়াব করছি একটা, গুনাহ করছি 10টা। এবার দেখেন জান্নাতি কে আছে? জান্নাতি কেউ বলেন না, জান্নাতি কেউ? আমি সবার মনোযোগ চাচ্ছি, উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। মনে রাখবেন, ইসলাম জানা এক জিনিস, ইসলাম বুঝার এক জিনিস। ইসলাম জানায় যখন অহংকারের সাথে তর্ক লাগে, সেখান থেকে আগুন বের হয়, যে আগুনে নিজেও জ্বলি, এলাকাও জ্বলে, সমাজও জ্বলে, দেশও জ্বলে। আর জানায় যখন আদব মোহাব্বতের সাথে তর্ক লাগে, সেখান থেকে নূর বের হয়। একটু যদি আমার শিক্ষিত ভাইরা বুঝতে পারে, এই পৃথিবীতে যত জ্ঞান আছে কারো পক্ষে কি সব জ্ঞান অর্জন করা সম্ভব? এখন কেউ যদি বলে যে এটা কোথাও নাই, তার মানে সে সব কিতাব পড়ে ফেলছে। কথাটা বোঝা যাচ্ছে না? সে সব কিতাব পড়ে ফেলছে, সেই জন্য বলছে কোথাও নাই। বলাটা সুন্দর নয়, বলতে হবে আমার পড়ার মধ্যে আমি পাই না। একটু বলেন না রে ভাইয়া? তাইলে এটা স্ট্যান্ডার্ড হবে, এটা সুন্দর হবে যে আমার গবেষণায় আমার চোখে পড়ে না। যদি বলি কোথাও নাই, কারণ কোথাও শব্দটা বলার জন্য সব জ্ঞান দরকার, আর সব জ্ঞানে আমি তো নাই কইছি, আপনার দাম নিয়ে না কইবেন। জোরে কোন? সায়েন্সের মধ্যে অনেক বই আছে, সব বিজ্ঞানী কি সায়েন্স সব করে ফেলছে? এটা কোয়াইট ইম্পসিবল, এটা কখনো সম্ভব না। জ্ঞানে যখন অহংকারের সাথে তর্ক লাগে, আমি কয় কথা পড়ালেখা করছে, এখান থেকে আগুন বের হবে। এবার যতগুলো এখানে ওলামায়ে কেরাম আছেন, আমার বাপ দাদা চাচা বয়সী যারা আছেন, ভাইয়েরা আছেন, একটু খেয়াল করবেন। ছোট্টবেলা থেকে শুনেছি যার জ্ঞান বাড়ে তার কথা কমে। সত্যিকার জ্ঞানী কে জানেন? হাজার কিছু জানার পরও উনি বলবেন না, আমি ছোট মানুষ, কিছু জানি না। এবার কোরআন ডাক দিয়ে বলে, আমি বলছি আপনারা শুধু মিলাবেন। কোরআন ডাক দিয়ে বলে, আল্লাহ পাক বলে, পৃথিবীতে সবাই নিজেকে আমার বান্দা দাবি করে। আমি প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। ভাই আপনি কার বান্দা? আপনারা মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বক্তা সাহেব, ইমাম সাহেব, হুজুর
ইমাম সাহেব, দোকানওয়ালা, মা বাবা, নেতা কেতা, হুজুর, আলেম, সবাই দাবি করে আমি আল্লাহর বান্দা। এটা দলিল নয়, এটা আমাদের দাবি। যেই দিন কোন বান্দাকে আল্লাহ বলবে জিবরাইল দেখে রাখ চেহারা, আমি আল্লাহ বলছি সে আমার বান্দা। আমরা সবাই দাবি করতেছি কার বান্দা? আল্লাহ যতক্ষণ বলবে না জিবরাইল এটা আমার বান্দা, 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 ততক্ষণ দলিল একটু জোরে বলি না। এবার আমি আমার স্টাইলে বলি, আপনারা একটু আমাকে সুবহানাল্লাহ বলে সহযোগিতা করতে হবে, হয় না? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে একটা জুতার বাড়ি পড়ে। আরেকবার আমি আমাকে দিয়ে শুরু করি। বক্তা দাবি করে আমি আল্লাহর বান্দা, দূরে যাব না। মেম্বার সাহেব দাবি করে আমি আল্লাহর বান্দা। আমার কমিটির ভাই দাবি করে আমি আল্লাহর বান্দা। আগে স্টেট থেকে গেছি, নাহলে তো আপনারা কইবেন নিজেরও বাদ দিয়ে আমি বলে দিচ্ছি। ইমাম সাহেব বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান সাহেব বলে আমি আল্লাহর বান্দা। এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু বলে বলে সুবহানাল্লাহ বলতে থাকবেন। দেখি কেমনে বলবেন, একটু দেখি সুবহানাল্লাহ। ইমামের মুখে বলে দাবি আমি আল্লাহর বান্দা, হুজুরে বলে আমি আল্লাহর বান্দা, বক্তায় বলে আমি আল্লাহর বান্দা, চেয়ারম্যান মেম্বারে বলে আমি আল্লাহর বান্দা, এমপি বলে আমি আল্লাহর বান্দা, বিজ্ঞানী বলে আমি আল্লাহর বান্দা, সমস্ত সবাই বলে আমি আল্লাহর বান্দা। ঠিক আছে? এবার আল্লাহ তুমি একটু কিছু কও না। আল্লাহ কয় সুবহানাল্লাযী, হুজুরদের আলেমদের দোয়া চাচ্ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি 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 বিআবদিহি। রব বলে বান্দা, সবাই তো তোরা আমার বান্দা দাবি করলি, এবার আমারটা শুন। আল্লাহ একটু বলুন না। রব বলে শুনে রাখ, সূরা ভাইয়া 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 আপনারা দেখছেন আমি এক সেকেন্ডও নষ্ট করতে দিচ্ছি না। বিষয়টা কারণ চেষ্টা করি প্রত্যেকটা মাহফিলকে এক একটা ক্লাস হিসেবে গ্রহণ করার জন্য। আজকে এই এলাকার যুবকরা শুধু এলাকার ভবিষ্যৎ না, আল্লাহ চাহে তো দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। বলা তো যায় না কার নসিবে লেখা আছে ইমাম মাহাদির পক্ষ হয়ে যুদ্ধ করবে সেই দিন, কারো তো বলার দেখা নাই। কপালে তো হয়তো থাকতেও পারে আজকে যেটা এলাকার ছোট বাচ্চা, সেটা হয়তো একদিন ইমাম মাহাদির সৈনিক হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? মুসা নবীর উম্মত চুপ করে থাকবেন, ঈসা নবীর উম্মত মুখের মধ্যে তালা বানায় রাখেন, দাউদ নবীর উম্মত কথা বলার দরকার নাই, ইউসুফ নবীর উম্মত না শুনলেও চলবে, নবী রহমাতুল লিল আলামিনের উম্মত চিৎকার দিয়ে বলেন মারহাবা। মনোযোগ আছে? সবাই দাবি করছে আল্লাহর বান্দা। আল্লাহ কয় আমারটা শুন। আল্লাহ বলেন, আল্লাহ কয় সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতটা একটু পড়, সুবহানাল্লাযী আসরা। আপনারা শুধু দোয়া ট্রান্সফার দিতে থাকেন, আমার ভাইয়েরা আওয়াজ ট্রান্সফার দিব। বুড়া বয়সে যদি আমার দাদা নানারা সুবহানাল্লাহ কইতে যায়, দাঁত ফিরে যায়, দাদি নাম করে জানা দিয়ে লড়াইব, এসব কথা কয় না। যুবক থাকতে দাদা নানার শক্তি খরচ করার কোন দরকার আছে? দাদা নানা সবাই চুপ থাকবেন, শুধু যুবকরা নাতিরা একবার কোন মারহাবা। আল্লাহ গো আওয়াজ, আল্লাহ গো আওয়াজ। এবার আরেকবার বলেন মারহাবা। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বিআবদিহি। মাদ্রাসার ভাইরা মনোযোগ, বিআবদিহি। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতে, মহান সেই সত্তা যিনি নিজের বান্দাকে
থেকে আকসা সবাই দাবি করে আল্লাহর বান্দা, আর আল্লাহ আমাদের নবীকে নিজের বান্দা হিসেবে দাবি করে নিচ্ছে। বুঝছেন? আমরা দাবি করি আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা। আল্লাহ কয় নবী আপনি আমার বান্দা, মুহাম্মদ আপনি আমার বান্দা, মুস্তাফা আপনি আমার বান্দা, আহমদ আপনি আমার বান্দা, ইয়াসিন আপনি আমার বান্দা, তাহা আপনি আমার বান্দা। সবাই বলে আমরা আল্লাহর বান্দা। আল্লাহ কয় মুস্তাফা আমার বান্দা। কি সৌভাগ্যবান দেখেন, সেই নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের নাম লেখা। ফ্রি জিনিসের দাম নাই, এই লেগে আমরা ফ্রি পাইছি তো, মানে মায়ের কুলে পইরেই আজানের আওয়াজ শুনছি, এত বেশি গায়ে লাগে না। আর যারা অন্য ধর্ম থেকে যাচাই বাছাই গাছাই কইরা ইসলাম ধর্মে আসে, তারা বুঝতে পারে ইসলাম কত দামি সম্পদ, কোরআন কত দামি কিতাব। কথা বলেন ঠিক কিনা? মনোযোগ আছে? মুসা নবী ঈসা নবীর উম্মতের কোনো মনোযোগ থাকার দরকার? আমরা সবাই এক দল, যারা তারা মনোযোগ দিবেন। আসেন একটা দলের হিসাব করি। এখন যদি জিজ্ঞেস করি আর্জেন্টিনাকে, সবাই হাত তুলবে? যুবকরা বলে না ভাই। ব্রাজিলকে সবাই হাত তুলবে? কেউ আর্জেন্টিনা করে, কেউ ব্রাজিল করে, কেউ ফ্রান্স করে, এক এক দল। যদি জিজ্ঞেস করি সিলেটের কে কে আছে, সবাই হাত তুলবে? আর যদি জিজ্ঞেস করি আল্লাহর বান্দা কে কে আছে, হাত তুলবে? কাজটা বুঝেন। এবার হাত নামান। মুসা নবীর উম্মত কে আছেন? হাত তোলেন। ঈসা নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত কে কে আছেন? হাত তোলেন। এবার বলেন আমরা কয় দল? আমরা কয় দল? আবার শুনি না, আমরা কয় দল? আমরা কয় দল? আরো জোরে বলেন আমরা কয় দল? আজকে এই এক দলের মানুষ এত ভিন্ন ভিন্ন দলে পার্থক্য হয়ে গেলাম কেমনে? কখনো তো বাবার চেষ্টা করিনি। মনে রাখবেন, দুই ভাইয়ের ঝগড়া যেখানে, মাঝখানে আমার মতো বাটপার একটা আছে। জামাই বউয়ের ঝগড়া যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর একটা শয়তান। এলাকায় এলাকায় দ্বন্দ্ব যেখানে, মাঝখানে তৃতীয় নম্বর শয়তান। আজকে মুসলমান ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্বের ভিতরে প্রকাশ্য শয়তানও আছে, গোপন শয়তানও আছে। কথা বলতে হবে ঠিক কিনা? অঙ্কটা বুঝার দরকার আছে নি? পৃথিবীতে টিকতে গেলে টাকার দরকার বলেন ভাই, টাকার দরকার। টাকা ইনকাম করতে গেলে ভালো একটা ব্যবসার দরকার, ব্যবসা করতে গেলে জিনিসের দরকার। এবার আপনারা শুধু বলবেন কি আমাদের না তাদের? আপনারা বলবেন ক্যামেরা কি আমাদের না তাদের? আমি কইতাম না, করি আমাদের। মানে কাদের? এই যুবকরা করে কাদের? এবার প্রশ্ন হচ্ছে আমাদেরটা কই? কিছু তো হলেও থাকা দরকার ছিল। আপনার কি মনে হয় কিছু হলেও তো থাকা দরকার ছিল? আমার কিচ্ছু নেই। লাইট তাদের, প্যান্ডেল তাদের, ক্যামেরা তাদের, আইফোন তাদের, স্যামসাং তাদের, S24 তাদের, অপ্পো তাদের, রেডমি তাদের, আরো কিতা কিতা কম না রে ভাই, কম্পিউটার তাদের, ল্যাপটপ তাদের, নাসা তাদের, রকেট তাদের, বোয়িং তাদের, বিমান তাদের, হেলিকপ্টার তাদের, মার্সিডিস তাদের, টয়োটা তাদের, ল্যান্ড ক্রুজার তাদের, সব তাদের। আমি বলতে গেলে তো দাদা কোন কথা কোন দিক দিয়ে লইছে, কোন দিয়ে মামলা দিয়ে দেয়। না না, আমার বলতে বই নাই, কিন্তু আপনারা অনেক পণ্ডিত আছে কথা আকৃষ্ট কাইটা ফেসবুকে দেয় চাইরা। একটা মাহফিলে কইছিলাম না যখন নামাজ পড়ার দরকার নাই, এই কথাটারে কাইটা দিছে চাইরা, ওরে উড়ে লেছে বাড়ি উড়িটা কিটা কইছে না যখন ভাই কথার আগে বড় তো কিছু আছে তো। আমি কি বলছিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না, পড়া হয় না শুধু বাচ্চারা, অন্তত 5 ওয়াক্ত নামাজ না পড়ার দরকারও নেই, এক ওয়াক্ত করে পড়েন।
এক লাফে তো গাছে উঠা যায়? এক ওয়াক্ত করে পড়েন, কারণ আমার ঈমান বলে যে আজকে থেকে এক ওয়াক্ত শুরু করবে, এক সপ্তাহ 2 সপ্তাহ পরে দেখবেন তার মনেই বলবে এক ওয়াক্ত যেহেতু পড়ি চল 2 ওয়াক্ত শুরু করি, 3 ওয়াক্ত শুরু করি। এমনও তো হতে পারে আজকের বেনামাজি এক সময় তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যেতে পারে। আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? এবার আসেন, পৃথিবীর শ্রেষ্ঠ কিতাবের নাম কি? আপনারা যেটা বলবেন আমি সেটা। বাংলাতে ইংরেজি, বাংলার মধ্যে ইংরেজি, ইংরেজির মধ্যে অঙ্ক, অঙ্কের মধ্যে সায়েন্স, সায়েন্সের ভিতরে কমার্স, কমার্সের ভিতরে ফিজিক্স, ফিজিক্সের ভিতরে বায়োলজি, আর একটু জোরে বায়োলজির ভিতরে ম্যাথমেটিক্স, ম্যাথমেটিক্সের ভিতরে জিওগ্রাফি, জিওগ্রাফির ভিতরে আসমানের সায়েন্স, জমিনের সায়েন্স, ভূতত্ত্ব। কোরআনের ভিতর, কোরআনের ভিতর এই কোরআন দিয়েছেন কে? কারা নিলাম? আপনি যদি এই কোরআন নিয়ে গবেষণায় লাগিয়ে যান, এটা তারা বুঝতে পারছে, আমার যুবকরা বুঝতে পারছে না মনে কথা। শ্রেষ্ঠ জ্ঞানের কিতাবের নাম কোরআন। হেতারা চিন্তা করে মুসলমান যদি কোরআন নিয়ে গবেষণায় নেমে যায়, নবী মুস্তাফার আদর্শ যদি অন্তরে লালন করে, এই বিশ্বে আমাদের রাজত্ব করার কোনো সুযোগ নাই। কারণ আল্লাহ তাদের, নবীও তাদের, কোরআনও তাদের, সবকিছু তো তাদের। রাজত্ব করার কোনো সুযোগ আমাদের নাই। সুতরাং বেশ লাগাই লাগাই তারা তারা ভিতর ঝগড়া লাগাই দাও, তারা যেন গবেষণা করতে না পারে। আমি আপনারা দুশমন মনে করতেছি, আপনি আমাকে দুশমন করতেছেন না। কাজল দুশমন তো লাগাই দিছে। দুই ভাইয়ের মধ্যে মনে করেন একটা মনোমালিন্য হয়েছে আর কি। সাত দোকানে বড় ভাই যায় বসছে, হেঁটে দেয় কি করবো জানো, এটা কোনো কথা? তোর জায়গায় আমি থাকলে এতক্ষণে তারে জাইলের ভাত খাওয়াইতাম। দিছেনি কানে দিয়ে কথাটা দিলে গেছেনি, দিলের থেকে সার মেজা শুনে গেছে, কথা তো ঠিক। আমার ছোট ভাই হই আমার লোক এত বড় বেয়াদবি করছে, পরের দিন দিছে মামলা। দুই ভাইয়া মামলা চালাইতে চালাইতে জায়গা জমি সব শেষ, ফকির যার কথাই মামলা দিছে হে এখন কোটিপতি নাই মনে হয়। আরেকটু জোরে বলেন না। সেজন্য বুদ্ধিমানরা বুদ্ধি দিয়ে কাজ করে, আর সে বুদ্ধি তার নিজের তৈরি নয়, আল্লাহর রহমতের সাহায্যের বুদ্ধি দিয়ে তারা চলে। তারা কিভাবে চলে জানেন? বলে যে ইয়ার আমি ভালো জানি না, মন্দও বুঝি না, আমি অনেক সময় ভালো মনে করে বিশ্বাস করি, সে আবার পিছনে পিছনে ছুরি মারার চেষ্টা করে। আল্লাহ আমি আগেও জানি না, পিছও জানি না, আমি আমার জীবনকে, আমার হায়াতকে, আমার সকালকে, আমার দুপুর বিকাল সন্ধ্যাকে তোমার নামের উপর ছেড়ে দিলাম, তোমার নামের উপর ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ শুনতে পাচ্ছি না আমি? তোমার নামের উপর ছেড়ে দিলাম। আল্লাহ আমি স্বামী হিসেবে আমার স্ত্রীর ভবিষ্যৎ তোমার নামে ছেড়ে দিলাম। আল্লাহ আমি অভিভাবক হিসেবে, বাবা হিসেবে আমার সন্তানদের ভবিষ্যৎ তোমার কুদরতের হস্তে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি যেমনে চালাও আমরা যেন তেমনে থাকতে পারি, তুমি তৌফিক দিও, তুমি তৌফিক দিও। বান্দা যখন নিজের সব দায়িত্ব আল্লাহর উপর দিয়ে দেয়, আল্লাহ কয় জিবরাইল খেয়াল রাখিস, ফেরেশতা খেয়াল রাখিস, সে দায়িত্ব আমার উপর দিয়েছে। যে নিজের ইচ্ছায় জীবন তরি আমি রবের নামে ছেড়ে দেয়, ওই জীবন তরিকে আমি আল্লাহ কখনো ডুবতে দিই না, ডুবতে দিই না, ডুবতে দিই না। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? রবের বান্দার আওয়াজ যেন আরো জোরে বলেন, বলেন সুবহানাল্লাহ। এবার বলেন শেষ কোন জায়গায় লাগছে বুঝছেন নি? কোথায়? ইসলামের ভিতরে লাগাই দিয়েছে। এখন আমি আপনারা দুশমন মনে করি, আপনি আমার দুশমন। কোরআনের গবেষণা শেষ। আমরা কোরআন খুলি দুই কারণে। কয় কারণে? রমজান মাসে কোরআন খুলি সওয়াব কামানোর জন্য, আরেকবার কোরআন খুলি কোন বক্তায় কি ভুল কইছে এটা খোঁজার জন্য, গবেষণার জন্য। গবেষণার জন্য না। অনেকে একটু কষ্ট পাচ্ছেন, বুঝতেছি ভাইয়া, বাঁচবেন আর কই, ঠিক অর্ধেক হায়াত তো শেষ। ভাইয়া যুবক, যুবক কোনো সমস্যা? হ্যাঁ আমি কি দাঁড়াই করবো? অনেকের কষ্ট হচ্ছে, দাঁড়াই করবো? বাস বাস, সবাইকে আই লাভ ইউ।
আই লাভ ইউ টু কোনা হেতি কইলে তখন সিললে কইতো আমারে কইতেছে। আল্লাহ সবার এই মহব্বত কবুল করুন। শুনি নাই আবার আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। কারো জবান বন্ধ রাখবে না, সবাই একই আওয়াজে আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও। আচ্ছা একবার বলে না আমিন। আজকে থেকে আর ঝগড়াঝাটি চলবে না, মনে রাখবেন ঝগড়া যাই করে যুদ্ধ যাই করে লস তারই হয়। কখনো কখনো আল্লাহর যুদ্ধ দিয়ে আসে নাই, আসবে মানুষও মারা যাবে, জায়গাও নষ্ট হবে। আব্বু আব্বু কথা বলেন না প্লিজ। আব্বু এই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী কম যায় না তো এখন দিকে হইয়া যায় একবার মার হবা। আমরা সবাই দাবি করি কার বান্দা? আর আল্লাহ বলতেছে আমাদের নবীকে আপনি আমার বান্দা। আল্লাহ আল্লাহ সবাই তো তোমার বান্দা দাবি করে। আল্লাহ তোমার বান্দা যে পৃথিবীতে আছে ওদেরকে চিনবো তো চিনবো কিভাবে? কিছু তো নিদর্শন তো থাকা দরকার তোমার বান্দা যারা হবে। এবার রব বলছে কোরআনে, মনোযোগ, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। পকেটে ককটেল বোমা আছে কিন্তু আরেকবার সুবহানাল্লাহ ছোড়লে লিখে মাইরা ফেলা যাবে। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ সবাই তো নিজেকে তোমার বান্দা দিয়ে সার্টিফিকেট দাবি করে, চিনব তো চিনব কিভাবে? ফরমালিন ওয়ালাকে, ফরমালিন ছাড়াকে। এক নম্বর বান্দাকে, দুই নম্বর বান্দাকে চিনব কিভাবে? রব বলে যে সূত্র একটাই, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। যদি পৃথিবীতে কাউকে দেখো, জ্ঞান তাকে আমি আল্লাহ অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সৌন্দর্য অনেক দিয়েছি, জ্ঞান অনেক দিয়েছি, মাল অনেক দিয়েছি, সম্পদ অনেক দিয়েছি, সুস্থতা অনেক দিয়েছি, বডি অনেক দিয়েছি, চেহারা অনেক দিয়েছি, সুন্দর কথা দান করেছি, সুন্দর হাসি দান করেছি। আমি আল্লাহ হাজারো নিয়ামত পাওয়ার পরে যে পৃথিবীতে বিনয়ী হয়ে চলবে, নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে। সুবহানাল্লাহ আমি শুনতে পাচ্ছি না? অহংকার ছাড়া চলবে, হিংসা ছাড়া চলবে, গরিবের সাথে মিশে যাবে, মাটিতে জায়গা পেলে মাটিতে বসে ভাত খাবে, মাটিতে বসে ভাত খাবে। সামন্ত একজন কৃষককে বুকে টানতে যার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, অহংকার কাজ করবে না, ঘৃণা কাজ করবে না। আমার বান্দারা এমন নিয়ামত প্রাপ্ত, তাদেরকে দেখলে তোদের মন নরম হয়ে যাবে, তাদের প্রেমে পড়তে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরা কার বান্দা? এবার এই সমস্ত গুণ আমাদের ভিতরে আছে। বউয়ে কয় আমার কপাল কেমনে ফুললো তোর মতো জামাই পাইছিল, বলে না মনে হয়? অনেকের তো বউ জানা দিও ভিডিও, কিন্তু বাইরে এসে বলতে পারে না লজ্জায়। আওয়াজ শুনি নাই ঠিক কারা কইতেছে জানেননি? যারা বিয়ে করে না তারা কয় ঠিক, আর বিয়ে তারা কয় জীবনে আওয়াজ করতাম না। একবার কোন মারহাবা। এই সমস্ত ভালো গুণ আমরা অর্জন করতে এখনো পারছি না, সেজন্য আমরা এখনো বান্দা হতে পারি না। এবার আমি আপনাদেরকে সোজা কথাই বললে আপনারা বুঝতে পারবেন। মনোযোগ আছে তো সবাই? জান্নাত বানালেন কে? আল্লাহ। আমাদেরকে আওয়াজ করতেছে
জি জি জি। জান্নাত বানালেন কে? কাদের জন্য? একটু সবাই বলি, কাদের জন্য? আমরা কি পশু, পাখি, ফেরেশতা না মানুষ? তাহলে আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষের জন্য। এক কথায় জান্নাত পাবে কারা? মানুষই পাবে। এই কথাই একমত তো সবাই? বলেন এই কথা সবাই একমত? মানুষ ছাড়া ফেরেশতা জান্নাত পাবে, পশু পাখি জান্নাত পাবে, একমাত্র মানুষ পাবে। ঠিক আছে? এবার আমি কিছু কথা বলবো, আপনারা শুনে শুনে বুদ্ধি দিয়ে যান, যেটা মন চায় সেটা বলবেন। মানুষের ভিতর দুই জাত, একটা মানুষ একটা অমানুষ। একটা মানুষ একটা, আমি বলবো আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। এটা কি হতে পারে? যে মা বাবার সাথে বেয়াদবি করে। আমি শুনি না, শুনি না। যে বড়র সাথে বেয়াদবি করে, যে ছোট জায়গা দখল করে, যে বনের জায়গা মাইরা খায়। শুনি নাই? যে এক সপ্তাহের জন্য টাকা দান নিয়ে 10 বছর দেয় না, যে বাকি ফ্যাট ফুরে খায়, টাকা দেওয়ার বলায় থাকে না, যে মানুষের নামে বদনাম করে। আরো জোরে। যে ভাইয়ে ভাইয়ের ভিতর ফেস লাগাই দেয়, যে জামাই বউয়ের ভিতর ঝগড়া লাগাই দেয়, যে পিন মাইরা মানুষের দিয়ে ভাঙিয়া দেয়, যে 1 নম্বর বিষা বইলা 2 নম্বর বিষা দেয়, যে আইল কেট ফেলায়। শুনি না, শুনি আরো জোরে। যে দেওয়াল তোলার সময় ছোট ভাইয়ের এক লাগায় 2 ইঞ্চি ঢুকে যায়, যে মানুষের উপর জুলুম করে, যে মানুষের চোখের পানির কারণ হয়, যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মানুষের রাস্তা বন্ধ করে, যে পানি বন্ধ করে, যে যৌতুকের জন্য বউ ফিটায়, যে স্বামীর সাথে বেঈমানি করে, যে পরে বিয়ে করে। আরো জোরে কর না। যে নেশা খায়, যে ঘুষ খায়, যে সুদ খায়। এবার বলেন এই সমস্ত এই সমস্ত কিছুগুলো আমাদের ভিতর আছে না? এবার আপনারা কোন আমরা কি মানুষ না? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। অঙ্ক কি বেশি কঠিন হয়ে যাচ্ছে?